প্রীতি কইর না। আর এই জঙ্গল জঙ্গল মানে আবার। তো সকালটা যদি এরকম গরম 1 কাপ দুধ চা দিয়ে শুরু হয় তাহলে কীরকম হয়? আমাদের তো বেশ লাগে। এরকম 1 কাপ দুধ চায়ের সঙ্গে দিনটা শুরু হলে মনে হয় যেন সারাদিনের কাজের গতিটাই অনেকটা বেড়ে যায়। কালকে লুচি বললাম না, আমি সানকে বলছি লুচি হাজার জন্য আজ ওরা লক্ষ্মীপুর দিতে হবে, বুঝলে? এলআইসি টাকাটা এখান থেকে হচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানে আছো আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালবেলা চলে এসেছি মাঠে, আর এখন বাজে সকাল 6:30। ও অনেক আগে এসছে, আমি তো বাড়ির কাজবার সব কিছু সেরে তবে আসি। তো যাই হোক, এখন এই যে গরম চায়ে চুমুক দিতে দিতেই ভিডিওটা শুরু করলাম। চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর আমাদের এই মাঠের কাজকর্ম আর গ্রাম্য গৃহবধূর কাজকর্মের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আরও কাজে উৎসাহী হবো আর কি। যে না, আমি ঘরের বউ হয়ে, মেয়ে মানুষ হয়ে যে মাঠে কাজ করছি, খুব ভালোবাসার সঙ্গে করছি, এটা সম্মানের সঙ্গে ভালোবাসার সঙ্গে করছি। এটা কীরকম লাগে কিন্তু কমেন্ট করে জানিও। তখন এই যে চা মুড়ি চলছে আমাদের। গোলে মালে প্রীতি করো না, প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে প্রীতি করো না। এই গোলে মালে প্রীতি করো না, প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে প্রীতি করো না। টাকা টাঙ্গে টাকা টাঙ্গে টাকা। হেবি সুন্দর নাচ হচ্ছে। আজকে আমরা এইটুকু কেবল নেড়েছি, আজকে বেশি নেড়ানো হয়নি। হ্যাঁ, আর এই দেখুন আমাদের দিদি ভাই ও হেল্প করছে। এই রোদে কাজ করা চরম কঠিন। এত ঘাস হয়েছিল, আর এই জঙ্গল মানে এবারে যা তা। এই ঘাস যদি মুনিশ করে করতে হয় তাহলে মানে সেই বাড়ি ঘর বিক্রি করতে হবে। 5 টাকা কেজি পটল, আর মুনিশের দাম হচ্ছে 300 টাকা, বুঝেছ? ওই জন্য যতটা পারি নিজেরাই করার চেষ্টা করি কাজকর্ম। মাঠে কাজ করে আসলাম, আর কাজ করেছে এখন আমাদের জল খাবারে আছে মুড়ি আর আম। কেমন লাগছে মুড়ি? কিন্তু সকালে এত হাওয়া ছিল, এখন একটু হাওয়া নেই, খুব কষ্ট হচ্ছে গরমে। দেখো মাঠে লেবাররা কাজ করতে আসলে তো তাদেরকে জল খাবার দেওয়া হয়। আমরা যেরকম আমাদের এখানে মাঠে কাজ করতে আসলে ভাত সবজি দিই, এদিকের ওটাই চল। তো আমরাও তো মাঠে কাজ করতে এসেছি, তো আমাদের আর কে দেবে? দেখো আমাদেরও মালিকে দিয়েছে আম আর মুড়ি। তো আমরা সকালে আজকে সকালে নয় মানে মাঠে কাজ করতে এসে আজকে মালিকের কাছ থেকে পেয়েছি আম মুড়ি টিফিন।
তো দুর্ভাগ্যবশত ভাত পাইনি, কারণ আমরা দিই যে ভাত, মাছের ঝোল কি ডিমের ঝোল, সবজি ভাত যেটুকু জোটে আর কি সেটুকুই আমরা খাওয়াই, কিন্তু আমাদের কপালে সেটুকু জোটেনি। আজকে আমাদের মালিকে দিয়েছে আমমুড়ি। তো কাজের ফাঁকেই এখন এই যে টিফিন চলছে আমমুড়ি। মাঠের কাজটা চলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ওই যে তোমাদের দাদা ভাই এগিয়ে চলে গেল, দেখা যাচ্ছে না, কাঁঠাল নিয়ে যাচ্ছে, কাঁঠাল পেড়ে। বাড়ি আসলাম, আর বাড়ি এসে এখন এই যে ঝুড়িটা ঢাকা পড়ে গেল। তো সেদিন যে তিলগুলো কাটা হয়েছিল এরকম জাগ দিয়ে রাখতে হয়েছিল। এই যা আচার আচার আসতে পারলো, ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও, দিয়ে ছড়ানো হয়ে যাবে, তখন দুম করে দেবো। ওই থালাটার ওপর তুলে দাও, তাহলে পড়ে যাবে না তো। তো তিল এরকম জাগ দিয়ে রাখতে হয়, তারপরে ছড়াতে হয়। তবে আরও 2 দিন লাগতো জাগটা, আর 2 দিন পরে দিলে ভালো হতো, কিন্তু আকাশের অবস্থা খারাপ, যদি বৃষ্টি লেগে যায় তিল তখন নেওয়াই যাবে না। ফুল গাছগুলো সরিয়ে ওই দিক পর্যন্ত দিয়ে দিল তো, দিতে তো ওইগুলো। ওইখানে ফাঁকা দিয়ে দাও, ওইটা সরিয়ে দেওয়া হবে। ওই হ্যাঁ ওই হ্যাঁ ওইখানে দাও, ওইখানটা ওইখানটা। শুভ দুপুর বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন 2টো বেজে গেছে। আমার এখনও রান্নাবান্না শেষ হয়নি। আর আগে আগে তো সকালে রান্না করে নিতাম, কিন্তু এই কদিন ধরে যে সকালে মাঠে যাচ্ছি, এবার সকালে মাঠে যাওয়ার ফলে কি হচ্ছে যে এসে তারপরে আবার মানে একটু বসতে, একটু খাবার খেতে, স্নান টান করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর আজকে তো আবার ছাদের উপর তিলগুলো ভাঙা হয়েছে, আর আমি পাচ্ছি না। তো অনেকটা হয়ে গেছে রান্নায়, এর মধ্যে আবার হতে হতে অদ্রিজার খাওয়া হয়ে গেছে। অদ্রিজা খেয়ে ওর আজকে আবার আঁকা আছে, তো আঁকার ক্লাসে চলে গেছে। ও আলু সিদ্ধ আর পটল পোড়া আর পাট শাক হয়েছিলাম, তো এই 3 রকম দিয়েই শুকনো শুকনো খেয়ে চলে গেছে। তারপরে আবার একটু আগিয়েছি রান্না, আর বেশি কিছু নেই, আর সেরকম কিছু করছিও না। তো এখন এখানে এই যে দেখো সরু সরু করে পটল ভাজছি। এই যে এরকম সরু সরু করে পটল ভাজা না, অদ্রিজা পটলটা এই বছর ভাজা খুব খাচ্ছে ওর। আর এইরকম করে মানে এরকম করে ভেজে দিলে ও অনেকগুলো পটল খাচ্ছে, তো ওই জন্যই এখন ওই রকম করে পটলগুলো ভেজে দিচ্ছি। পটলটা ভাজা করবো, আর কিছু করবো না। পটল ভাজা হয়ে গেছে, হয়েই গেছে প্রায়। আর এই যে দেখো 4 পিস চিকেনের টুকরো রেখেছিলাম না সলিড, যে পকোড়া করবো বলে সন্ধ্যাবেলা, তো পকোড়া তো আর হয়নি। তো আজকে ভাবলাম আমার পকোড়ার দরকার নেই, ছোটো ছোটো করে কিমার মতো করে নিয়েছি, তো এটা একটু কষিয়ে নেব। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বললাম সরু সরু করে পটল ভাজা করেছি, পাট শাক, এখানে লেবু, এখানে একটু পেঁয়াজ রেখেছি, আজকে আর শশা নেই। তো এখানেও দেখো পটল ভাজা, শাক, আর এই যে মসুর ডালটা অল্প একটু করেছি। আর এই হলো চিকেনের সেই কিমা। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বলতে কি ঘুম হয়নি, কারণ পিছনে কাজ থাকলে দেখবে মাথায় প্রচুর চাপ থাকে, তো চোখ দুটো যেন ঘুমে ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে, কিন্তু অথচ ঘুম আসছে না। কারণ ওদিকে ঘানি রোদে দেওয়া আছে, ঘানিটা ঝাড়ার আছে, আর এই যে তিলগুলো ছড়িয়েছিল। আর তিলের কাজটা কি আকাশের উপর, মানে যত রোদ হবে তত ভালো, কখন বৃষ্টি লেগে যাবে এরকম একটা ব্যাপার। তো আমি একটু যখন রেস্ট করছি শুয়েছি, তোমাদের দাদাভাই এসে দেখছি তিলগুলো ঝাড়া হয়ে গেছে। এই যে কালকের দিনটা রোদে দিতে হবে। এখন তিলগুলো যে ও ঝাড়ু দিচ্ছে মনে হয়। এখন ওই যে এবার কাঠগুলো একদিকে করে যতটুকু তিল বার হয়েছে সেই তিলগুলোকে এখন ভরে নেব। তো সেই জন্য বললাম না, মানে চোখ ভীষণ ক্লান্ত, শরীরও ক্লান্ত, কিন্তু পিছনে কাজ থাকলে ঘুম আসে না। আর আবহাওয়া তো আবার বলছে যে বৃষ্টি শুরু হবে,
তো এখন আমাদের সবার তিলই নেওয়া হয়ে গেছে, আমাদের পাড়ায় যত চাষি টাষি আছে সবার হয়ে গেছে, আমরাই পড়ে আছি এখন জানি না সব ঠিকঠাক করে নিতে পারবো কি। তো চলো এখন কাজ করি। আবার সব তো করে ফেললে কাজ, বহু কাজ বাকি আছে। এই তিল আবার চালনিতে চেলে ঝেড়ে পরিষ্কার করতে হবে। এইটাই সুবিধা হচ্ছে এখানে মোটামুটি এগুলো মনে হয় না ঝাড়লেও হবে নাকি? এগুলো ঝাড়া দরকার নেই, কিন্তু খুব সুন্দর হচ্ছে ঝাড়াটা, উপরে চলে আসছে সব। তো দেখো সর্ষে ঝাড়ছি, আর আমরা তো এই যে ঘরের ঘানি খাই, ঘরের ঘানি মানে ঘরের তেল, তো ঘানি দিতে হবে। তেল শেষ হয়ে গেছে, শেষ হয়নি, আর থাকতে থাকতে দিচ্ছি, আর 2-1 দিন হবে যা আছে। আর এই যে সর্ষে, জমির সর্ষে, এই সর্ষে ভাঙিয়ে একদম ঘরের খাঁটি সরিষার তেল। আটকে থাক। তো দেখো লুচি বানাচ্ছিলাম, লুচি বানাতে বানাতে আবার সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আহমেদাবাদের মেঘালীনগর এখন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে 6 দেহাংশ, 240 জনের মধ্যে 39 জনের ডিএনএ ম্যাচ, পরিবারের হাতে তুলে দেওয়া হলো দেহ। কেন টেক অফ করে আটকে পড়লো বিমান? স্পিড খুব কম, হাইট কম, হাইট আর স্পিড ছাড়া না একটা জাহাজকে রিকভার করা আর আমি খাচ্ছি, আর আজ আমাদের লুচি খাওয়ার সেইভাবে কোনো সবজি নেই, হঠাৎ লুচি করলাম। তো ঘরে আজকে আলু গরম, তো আলু নেই, তো সেই জন্য আর কিছু করতে পারিনি। দুপুরের একটু পটল ভাজা ছিল, আর একটু পটল পুড়িয়ে রেখেছিলাম যে রাতে একটু রুটি করবো বলে। তো রুটি তো আর হয়, একটু পটল পোড়া, পটল ভাজা একটুখানি সিমই করে নিলাম। যা তোমাদের কাস্টমারের এখন দেখো লুচি প্রায় শেষের দিকে, আর বললাম না বাটি করে একটুখানি সিমই করেছিলাম। আর দেখো পটল পোড়া, পটল ভাজা, আর একটুখানি শাক, আর অল্প একটুখানি ভাত ছিল নিয়ে এসেছি।